মদিনায় একজন বুজুর্গ ছিলেন, তার নাম ওয়াইস আল কারনি। আমরা সবাই ওয়াইস করুন হিসেবে কিন্তু চিনি। এই বুজুর্গ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ছিলেন মদিনায়, কিন্তু কখনো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারেননি। মনে খুব ইচ্ছা ছিল নবী আলাইহিস সালামের সাক্ষাৎ নেবেন, কিন্তু একটা কারণে কখনো নবীর সঙ্গে দেখা করতে পারেননি। কারণটি হলো তার মা ছিল খুব অসুস্থ, সেই সুযোগটাই হয়নি কখনো নবীর সঙ্গে দেখা করার। একবার প্রচণ্ড সুযোগ হয়েছিল দেখা করার জন্য। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার জন্য মদিনায় যান। তখন ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহিও বাজারে যান ব্যবসার জন্য, কিন্তু মা বলেছিলেন যে ব্যবসা করে যেন বেশি দেরি না করো, আমাকে তোমার প্রয়োজন হতে পারে। তাই ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাই ওই সময় কিন্তু মদিনায় গিয়ে ব্যবসা করে শোনেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাইরে গিয়েছেন, যার কারণে আর অধিক সময় অতিক্রম না করে মায়ের খেদমতকেই বেশি গুরুত্ব দিলেন তিনি। মানে ওনার কাছে ছিল এমন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে দেখা করার চেয়েও মায়ের খেদমতে থাকাটা বেশি প্রয়োজন। তাই উনি আর বেশি অপেক্ষা না করে মায়ের খেদমতে আবার আগের মতো হাজির হয়ে গেলেন। পরবর্তীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছিলেন, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবেই হচ্ছে ওয়াইস আল কারনি, তোমরা তার কাছে ক্ষমা চাও, কারণ তার দোয়াটা কবুল হয় আল্লাহর কাছে। তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য যে একজন আল্লাহওয়ালার ধ্যান ধারণাটা কেমন ছিল, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার চেয়েও মায়ের ইবাদতকে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং আল্লাহও সেটাকেই পছন্দ করেছেন, এবং আল্লাহ এটাই মায়ের হক দিয়েছেন। অথচ আমরা আজকে মুসলমান বাবা মাকে চিনি না, বাবা মাকে ভালোবাসতে পারি না। অথচ বাবা মায়ের মর্যাদাটা দেখেন কতটুকু বৃদ্ধি করে দিয়েছে। সেই বাবা মাকে যদি আমরা কষ্ট দেই, তাহলে কিভাবে আর জান্নাতের আশা করতে পারি?